মাজারে সজদা করে, কবরকে কি করে? সজদা করে। কবরের তোয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। তোয়াফ হলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তোয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। কোনো কবর, কোনো মাজার এর তোয়াফের কোনো কি নাই, সুযোগ নাই। কোনো মসজিদের তোয়াফ জায়েজ আছে? কোনো মসজিদের তোয়াফ হবে না। কোনো মাদ্রাসার তোয়াফ নেই, কোনো অফিস আদালতের তোয়াফ নেই, কোনো কবরের তোয়াফ নেই। তাওয়াফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত হিসাবে। এখন কবরের তোয়াফ, দরবারের তোয়াফ, বলেন নাউজুবিল্লাহ। এইসব শিরিক কিনা? এরপরে দোয়া করা, হাত উঠে দোয়া করতেছে, আমরা মনে করব যে আল্লাহর কাছে দোয়া করে না। মাজারে অনেকেই করে হলো এই ওই ওই যে শুয়ে আছে তার কাছে চায়, বাবার কাছে চায়, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসারুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন, আমাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ আপনাদের ক্ষমা করেন, আমাদেরও ক্ষমা করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। তো কবরওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে, হ্যাঁ, ভুয়া মাজারে তো কেউ শোয়াও নেই। অনেক ভুয়া মাজার আছে, ওটা মাজার দিনে রাতে 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 তৈরি হয়ে গেছে, ওখানে ভিতরে কেউ নাই। ভুয়া মাজার কত মাজার লেখা থাকে অমুক পীরের মাজার, ইতিহাস বলে যে না উনি এখানে না, ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায়, ওখানে ওনার কবর। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق
ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গত জুমায় সূরাতুল আনআম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 10টি বিশেষ বিধান দিয়েছেন। এবং সেগুলোকে আল্লাহ তাআলা ওসিয়ত নাম দিয়েছেন। প্রতিটি বিধান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য ওসিয়ত, মানে বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিধান। সেই বিধানগুলো হলো প্রথম যে বিধানটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন ওই হারাম বস্তুগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো শিরক। আল্লাহ বলেছেন লা তুশরিকু, তোমরা কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দ্বিতীয় বিধান আল্লাহ দিয়েছেন মা বাবার অবাধ্য হবে না, এটা হারাম। মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তৃতীয় বিধান আল্লাহ দিয়েছেন নিজের সন্তানদেরকে হত্যা করবে না। অভাব অনটনের কারণে, দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করবে না। রিজিক তো আল্লাহ দান করেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দেন, তাদেরকেও আল্লাহ রিজিক দিবেন। কাজেই অভাবের কারণে, দারিদ্র্যের কারণে বা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আরেকটি বিষয় যেটা আল্লাহ হারাম করেছেন, সকল অশ্লীল কথা, অশ্লীল কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকবে, অশ্লীলতার কাছেও যাবে না। অশ্লীল কথা, কাজ হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, নিরাপত্তা দান করেছেন, সেই প্রাণকে তোমরা হত্যা করবে না। প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন। যতক্ষণ সে ওই মর্যাদা ধরে রাখবে ততক্ষণ সে নিরাপদ, তাকে তুমি হত্যা করতে পারো না। ইল্লা বিল হক,
যদি আল্লাহর দেওয়া নিরাপত্তা সে নিজেই নষ্ট করে ফেলল, ক্ষুণ্ণ করল, আল্লাহ তার জানের যে মর্যাদা দান করেছেন সেটা সে নিজেই নষ্ট করে ফেলল, এবং সেই কারণে আল্লাহর পক্ষ থেকেই বিধান এসেছে তার উপর দণ্ডবিধি প্রয়োগ করার জন্য, সেটা ভিন্ন কথা। সেখানে তার উপর দণ্ডবিধি প্রয়োগ হবে, সেটা বলা আছে অন্য অন্য আয়াতে, হাদিসে কি কি কারণে আল্লাহর দেওয়া নিরাপত্তা কি কি কারণে ভঙ্গ হয়ে যায়। ওটা বান্দা নিজেই আল্লাহর দেওয়া মর্যাদা এবং তার জানের যে নিরাপত্তা আল্লাহ দান করেছেন সে নিজেই ওই নিরাপত্তাকে নষ্ট করে দিয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে আবার বিধান আসবে শাস্তির। ওটাকে আল্লাহ বলছেন ইল্লা বিল হক। সেটা পরে বিস্তারিত হয়তো আলোচনা হবে ইনশাআল্লাহ অন্য আয়াত এবং হাদিসের আলোকে, যে কি কি কারণে মানুষ যে জান, তার যে প্রাণ সম্মানিত ছিল, এটার উপর কারো আক্রমণ করা হারাম, বৈধ, আক্রমণ করার কোনো সুযোগ নাই, তাকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়ার কোনো বৈধতা নাই, সেই ব্যক্তি আবার কেন তার উপরে শাস্তির বিধান আসে এবং তাকে হত্যা করার বিধান আসে, ওই বিবরণ অন্য আয়াতে হাদিসে আছে, সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। এখানে হলো যে আল্লাহ বলছেন, আল্লাহ কি কি হারাম করছেন, আল্লাহ নবীকে বলেছেন তাআলাও, তোমরা আসো, আল্লাহ কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাই। প্রথম, শিরিক করবে না। দ্বিতীয়, মা বাবার অবাধ্য হবে না। তৃতীয়, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করবে না। 4, কোনো ধরনের অশ্লীল কাজের কাছেও যাবে না। 5, আল্লাহ মানুষকে তার জানের নিরাপত্তা দান করেছেন, তুমি এটা ক্ষুণ্ণ করবে না, আল্লাহর নিরাপত্তাকে ক্ষুণ্ণ করবে না। হ্যাঁ, সেই যদি নিজের নিরাপত্তা নষ্ট করে দেয়, অবৈধ কাজ করে, সেখানে আল্লাহর যে বিধান সেই বিধান প্রয়োগ হবে, সেটা আইনানুগভাবে প্রয়োগ হবে। যাদের হাতে আইন তারা সেটা প্রয়োগ করবে, তাদের উপরে ওই আইন প্রয়োগ করা ফরজ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ওসিয়ত, বিশেষ বিধান, যদি তোমরা বুঝতে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আর কি হারাম করেছেন আল্লাহ তাআলা? এতিমের সম্পদ, এতিমের সম্পদ নষ্ট করবে না। এতিমের সম্পদ তো তোমার হাতে আমানত, এটা যত্ন করে রাখবে, তার জন্য তার কাজে খরচ হবে, অপচয় যাতে না হয়, অপব্যয় না হয়। আর অন্য কেউ এখান থেকে নিয়ে যাবে, খেয়ে ফেলবে, খরচ করে ফেলবে, এটা তো একবারে হারাম। এতিমের মালে হাত দেওয়া মানে স্পষ্ট আগুন। এতিমের মালের 1 পয়সা যদি পেটে যায় তাহলে আগুন, পেটে আগুন জ্বলছে, তাহলে সেটা এখন বুঝে আসবে না, কবরে বুঝে আসবে। এখন তো মনে হয় যেন খেলাম ভালোভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এতিমের মাল তুমি খাচ্ছ, ভক্ষণ করছ, এর মানে তোমার পেটে তুমি আগুন ঢুকাচ্ছ। এতিমের সম্পদের কাছেও যাবে না, মানে ওটা
যেই ব্যক্তির হাতে আমানত সে ওই আমানতের হেফাজত করবে, অন্যরা তার সহযোগিতা করবে। কোনো ধরনের ছুতা বাহানা ধরে এতিমের কোনো সম্পদের অংশ বিশেষও যাতে নষ্ট না হয়, আত্মসাৎ না হয়। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তার সম্পদ আরও কীভাবে একটু বাড়ানো যায় ওটার ফিকির করতে পারো তুমি। এটা তোমার হাতে আমানতের হেফাজত তোমার উপরে ফরজ। যখন তার বয়স হবে, বুঝ হবে, নিজের অর্থ সম্পদ নিজে হেফাজত করতে পারবে, তখন তার হাতে তার সম্পদ হাওয়ালা করো। এর আগ পর্যন্ত যে অভিভাবক, ওই এতিমের যে অভিভাবক, তার হাতে এটা আমানত। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আল্লাহ তাআলা আরও যা হারাম করেছেন সেটা হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া হারাম। এবার দাড়ি পাল্লা দিয়ে মেপে দিব, ডিজিটাল পাল্লা দিয়ে, যন্ত্র দিয়ে মাপেন, আর কোনো পাত্র দিয়ে মেপে দেন, সর্ব অবস্থায় যথাযথ হক, যথাযথ পাওনা আদায় করতে হবে, কম করা যাবে না। পাত্র দিয়ে মেপে দিচ্ছে, পাত্রটা পুরো ভরে নাই, একটু খালি রেখে দিল, হারাম। এত শের, এত পাও, আজকালের ভাষায় এত কেজি, এবং যত মাপ পরিমাপের ব্যবস্থাপনা যাই আপনি দিচ্ছেন, এত গ্রাম, তো ওটা থেকে 1 গ্রামও কম দিবেন না। এবং পাল্লাটাও ঠিক রাখতে হবে। কি বলে যেগুলো দিয়ে এখন তো আর পাল্লা শব্দ, দাঁড়াই পাল্লা নাই, যেটাতে ডিজিটাল মাপের যে ইয়েগুলো, ওটার কি বলে? হ্যাঁ, তো যথাযথ মাপ, ওটাকে অনেকে করে কি ওটার মধ্যেই গড়বড় করে দেয়। এখন আপনার গাড়িতে তেল না মানুষ, তো সব তো মেপে দিচ্ছে একবারই, এত লিটার, এত টাকা, সব উঠতেছে। কিন্তু ওখানে যদি ঘুরানো থাকে, হ্যাঁ 3 লিটার হয় নাই, তাও দেখাচ্ছে 3 লিটার, দেখাচ্ছে যে মাপে ঠিক দিচ্ছে, আসলে ঠিক দিচ্ছে না, ঠিক দিচ্ছে না। 100 কেজির বস্তা ভরতেই আধা কেজি 1 কেজি কম দিয়েছে। এখন অনেক সময় ওই সরকারিভাবে চাল বিতরণ হয়, তো 1 বস্তা 100 কেজি, ওখান থেকে মেপে দিচ্ছে। ওই যে মেপে দিচ্ছে, ও যদি যথাযথ মেপে দেয়, পরে 1 কেজি তাকে জরিমানা দিতে হয়, 2 কেজি জরিমানা দিতে হয়। এরকম ঘটনা ঘটে কি না? তো ও এখন কি করবে? সে তো যথাযথ মেপে দিচ্ছে, মানুষ যথাযথ এত কেজি কিনে নিচ্ছে। গোড়াতে পাপটা করলো কে? যতজন এই পাপের সাথে জড়িত আছে, সবাই এই ভয়ঙ্কর কবিরা গুনাহ, মাপে কম দেওয়া, এই কবিরা গুনার সাথে সবাই জড়িত। তো যে জমানার দাড়ি পাল্লা যেটা, ওটা নিয়ে কথা নাই, কিন্তু ওটা যথাযথ হতে হবে, মাপের যন্ত্রটা ঠিক হইতে হবে, এবং আপনিও ওই যন্ত্র অনুসারে যথাযথ মাপ দিবেন। যন্ত্র খারাপ হয়ে আছে, আপনি ঠিকই দিচ্ছেন, একবারে পুরা কাটায় 1 কেজি, কিন্তু যন্ত্রের মধ্যে সমস্যা, ওটা 1 কেজির কমকে 1 কেজি দেখায়, এটা হবে না। আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ইনসাফের সাথে যথাযথভাবে মাপ দাও।
মাপে কম করা কবিরা গুনাহ। আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসাকে ত্বরান্বিত করে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এরপরও যথাযথ সব দিক থেকে সতর্কতার পরও একটু সামান্য বেশ কম নিজের ইচ্ছার বাইরে হয়ে গেলে, সেটা সাধ্যের বাইরে যেটা, ওটার জন্য আল্লাহ কি করেন না, ধরেন না। সাধ্যের বাইরে, তো সাধ্যের বাইরের মাপ ওটা তো এত সূক্ষ্ম, ওটা এই জন্য আল্লাহ ওটা চিন্তা করতে হবে না তোমাকে। ক্যালকুলেটর দিয়ে যদি গণতে থাকেন তো শেষে গিয়ে থাকে না কিছু ভগ্নাংশ, এমন ভগ্নাংশ ওটার কোনোভাবেই হিসাবে আনা যায় না। আল্লাহ বলছে যে ওটার জন্য তুমি ফিকির করো না, যেটা তোমার সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু যতটুকু সাধ্যের ভিতরে আছে সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। এখানে কোনো ধরনের কোনো অবহেলা কাম্য নয়, অবহেলা কোনোভাবেই চলতে পারে না, কোনোভাবেই প্রযোজ্য না। আচ্ছা, একটু আপনি নিজেরটার ব্যাপারে বলতে পারেন, আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, আমি একটু বেশি দিয়ে দিই। কিন্তু আরেকজনের ব্যাপারে এটা বলতে পারেন না যে একটু কম হলে সমস্যা কি। আপনি বলতে পারেন না, আপনি বিক্রেতা, আপনি বলতে পারেন আচ্ছা একটু বেশি গেলে সমস্যা কি, থাক। কিন্তু এটা বলতে পারেন না যে একটু কম হলে অসুবিধা কি, নাউযুবিল্লাহ। এরকম ক্রেতা, আচ্ছা 2 টাকা বেশি থাক না, অসুবিধা নাই, আমি খুশি হয়ে দিলাম, সে এটা বলতে পারে। কিন্তু ক্রেতা এই কথা বলতে পারে না, 1 টাকা কি আসে দেয়, 2 টাকা কি আসে দেয়, কম রাখেন না 2 টাকা। এই যে কম রাখেন না, জবরদস্তি চাপিয়ে দেওয়া হারাম। আপনি আবদার করতে পারেন, মুলামুলি করা এটা নাজায়েজ না, তবে একটা সীমা আছে, মুলামিলেরও একটা সীমা আছে। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মুলামুলি এটা ঠিক না, ভালো না। মোটামুটি মুলামুলি এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়তে এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর আরও নির্দেশ, ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখনই কিছু বলবে ইনসাফের সাথে বলবে, অন্যায় কথা বলবে না, যা বলো ইনসাফের সাথে বলো। অন্যায় কথা বলা হারাম, অন্যায় কথা বলা কি হারাম, আল্লাহ এটা হারাম করেছেন। অন্যায় বলবে না, যা বলবে সঠিক বলবে, ইনসাফের সাথে বলবে। ওলাউ কানা দা করবা, তোমার একবারে নিকট আত্মীয়ের ব্যাপারে বলছ, আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ, স্বজনের ব্যাপারে বলছ, যার ব্যাপারেই বলবা সত্যটা বলবা, ন্যায়ের কথা বলবা, ইনসাফের কথা বলবা। স্বজন হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে, নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে, হারাম। ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছো, যত অঙ্গীকার করেছো আল্লাহর সঙ্গে, ওগুলো পুরা করো। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি হারাম। আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে, যা ওয়াদা হয়েছে সবগুলো পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এসব বিশেষ
নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি, যদি তোমরা নসিহত গ্রহণ করতে, উপদেশ গ্রহণ করতে। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই প্রসঙ্গে শেষ কথা, وأن هذا صراطي مستقيما, শেষ কথা এবং এক কথা। وأن هذا صراطي مستقيما, এই দিন, এই শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা সিরাতে মুস্তাকিম। এটা কি? সিরাতে মুস্তাকিম, ইসলাম এবং ইসলামী শরীয়ত সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এই সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে এদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করো না। সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা, মুক্তির রাস্তা, সফলতার রাস্তা, ইসলাম এবং ইসলামের শরীয়ত, এই পথে চলো। আখিরি নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নত তোমাদের জন্য নির্ভুল আদর্শ, উত্তম আদর্শ। তার সিরাত এবং সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসেবে নিজের জীবনযাপন করো। আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমারেখা, বিধিবিধানের সীমারেখা, সেটা মেনে চলো। আল্লাহর শেষ ওসিয়ত এবং এক ওসিয়ত, এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধিবিধান আছে। وأن هذا صراطي مستقيما, এই দিন, ইসলাম এবং এই শরীয়ত, নবীর সুন্নত, এটা হলো সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছেড়ে, কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, নবীর সুন্নতের রাস্তা ছেড়ে, ইসলামী শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না। কত পথে আছে, শয়তানের পথের, ইবলিসের পথের, জাহান্নামের পথের কি নাই? অভাব নেই। অন্য কোনো পথে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথ, যদি অন্য পথে হাঁটা ধরো তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, অন্যদিকে চলে যাবে, এই রাস্তা থেকে সরে পড়বে তুমি। কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোনো রাস্তায় যাবে না। আল্লাহর দেওয়া এই সিরাতে মুস্তাকিমেরই তুমি অনুসরণ করো। যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নামাজে বলতে থাকি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি না? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়ত, বিশেষ বিধান, আল্লাহর দেওয়া বিশেষ বিধান, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে। এই আয়াতগুলোতে সূরা আনাম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরার 151 থেকে 153, 151, 152, 153, 3টি আয়াত, 6 নম্বর সূরার 3টি আয়াত। আপনারা নিজেরা গিয়ে পড়বেন, তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরে তাওজিহুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো। 6 নম্বর সূরার 153 থেকে 151 থেকে 153, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি ওসিয়ত করেছেন, 10টি বিশেষ নির্দেশ দান করেছেন, 10টা কাজের কথা, 10টা কাজের কথা বলেছেন। প্রথম কথা, কোনো ধরনের শিরিক করবে না, সব শিরিক থেকে বেঁচে থাকো। দ্বিতীয় কথা, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে সদাচরণ করো। এইভাবে 10টা কথা এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিধানগুলো, আল্লাহর দেওয়া সকল বিধান, শেষ কথার মধ্যে তো পুরা শরীয়তের কথাই আছে, এই 10টার মধ্যে শেষ কথা যেটা, যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, বাস।
এক কথায় সব কথা। আল্লাহ সব কথার উপরে, ওসিয়তের উপরে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। প্রথম কথা, কোনো ধরনের শিরিক করবে না, সব শিরিক থেকে দূরে থাকো। শিরক এটা মহাপাপ, জঘন্য এবং ভয়ঙ্কর পাপ। আকবরুল কাবাইর, সকল কবিরা গুনার চেয়ে বড় কবিরা গুনাহ হলো কি? শিরক। কাকে বলে শিরক? বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে, গত জুমাও কিছু কথা হয়েছে। আজকে এই শিরকের একটা দিক বলি, একটা দিক। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করা, এটা শিরক। যেটা আল্লাহর বৈশিষ্ট্য, ওটা মাখলুকের জন্য কি করা যায় না? সাব্যস্ত করা যায় না। যেটা একমাত্র আল্লাহর হক, ওটা কোনো মাখলুকের সঙ্গে, কোনো মাখলুককে ওটা দেওয়া যায় না। হায়াত মতের মালিক একমাত্র কে? আল্লাহ। রিজিক দাতা একমাত্র কে? নফা নোকসানের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের খালেক একমাত্র কে? এবং যেমন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক, এরকমভাবে প্রতিপালক একমাত্র কে? আল্লাহ। রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরক, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা শিরক। এখন মানুষের অভ্যাস আছে, বিভিন্ন জায়গায় মাজারে যায়। মাজারে যাওয়া, মাজার কবর জিয়ারত করার বিধান শরীয়তে আছে। কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে? কিছু কবরকে মানুষ মাজার নাম দেয়। মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয়, ওটাকে বলে মাজার। শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা, ওটাকে কি বলে? মাজার বলে। তো কবর জিয়ারতের বৈধতা আছে শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বের হয়ে মানুষ তাওহীদের দিকে আসে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করতে যাও না। কবর জিয়ারতের নাম দিয়ে পরে শিরিক করবা, কবর জিয়ারতের জন্য যাও না। এরপরে বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তাওহীদ মজবুত হয়েছে, তাওহীদ মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। এখন আর কবর জিয়ারত করতে গিয়ে কবরে শিরিক করবে না, জিয়ারতে করবে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিতেন। নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয় যে আরে এরা কবরে শুয়ে আছে, আমিও একসময় এরকম কবরে কি যাইতে হবে, তো কবরের জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কবর জিয়ারত করো। তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে আখিরাতের কথা কি হয়? স্মরণ হয়। কবরের জিন্দেগির জন্য, হাসরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয়। কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার। কবর পাকা করা হলো কবর। আরও কতভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো হলো।
এখন এই মাজার অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি, বলেন নাউজুবিল্লাহ। মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না। একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা দূরে রাখা হলো, সে আরেক প্রসঙ্গ, ওটা না। মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয়, জুতা নিয়ে হাঁটা যাবে না। তারপরে অনেক মাজারে এরকম নিয়ম আছে, ওই ফেরার সময় ইয়ে করতে হবে, পিঠ পিঠ পিছিয়ে দেওয়া যাবে না, পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন, আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন। এরকম সম্মান করতে হয় মাজারকে, বলেন নাউজুবিল্লাহ। এইগুলো তো ছোটোখাটো না যায়, মাজার সংক্রান্ত ছোটোখাটো না যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাজারে, সেটা হলো মাজারে সজদা করে, কবরকে কি করে? সজদা করে, কবরের তোয়াফ করে, বলেন নাউজুবিল্লাহ। তোয়াফ হলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তোয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। কোনো কবর, কোনো মাজার এর তোয়াফের কোনো কি নাই, সুযোগ নাই। কোনো মসজিদের তোয়াফ জায়েজ আছে? কোনো মসজিদের তোয়াফ হবে না, কোনো মাদ্রাসার তোয়াফ নেই, কোনো অফিস আদালতের তোয়াফ নেই, কোনো কবরের তোয়াফ নেই। তোয়াফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত হিসাবে। এখন কবরের তোয়াফ, দরবারের তোয়াফ, বলেন নাউজুবিল্লাহ। এইসব শিরিক কিনা? এরপরে দোয়া করা, হাতুড়ে দোয়া করতেছে, আমরা মনে করব যে আল্লাহর কাছে দোয়া করে না। মাজারে অনেকেই করে হলো এই ওই ওই যে শুয়ে আছে তার কাছে চায়, বাবার কাছে চায়, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসারুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া, আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন, আমাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ আপনাদের ক্ষমা করেন, আমাদেরও ক্ষমা করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। তো কবরওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে, হ্যাঁ, ভুয়া মাজারে তো কেউ শোয়াও নেই। অনেক ভুয়া মাজার আছে, ওটা মাজার দিনে রাতে রাতে তৈরি হয়ে গেছে, ওখানে ভিতরে কেউ নাই। ভুয়া মাজার, কত মাজার লেখা থাকে অমুক পীরের মাজার, ইতিহাস বলে যে না উনি এখানে না, ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায়, ওখানে ওনার কবর। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার। এর মানে এই কথা না যে আমি বলছি আমার না বাবার কি বলবেন যে হুজুর মাজার ভাঙতে বলেছে, এই কথা বলি নাই। মাজার বানানো হারাম, কিন্তু মাজার হয়ে গেলে ওখানে কি করতে হবে, ওটাকে ভাঙবে না কি করবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কার দায়িত্ব? কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মাসালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না, যে গিয়ে কোনো মাজারে আগুন লাগাবে, মাজার ভাঙবে, খবরদার। কিন্তু মাজার এর স্থাপনা, এটা শরীয়ত সম্মত কোনো স্থাপনা নয়। যারা করেছে নাজায়েজ কাজ করেছে। এখন এটা নিয়ে করতে হবে কি, সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে, জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা, তারা যথাযথ ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে ভাঙচুর করবে। ভারসাম্য রক্ষা করতে হবে।
এটা অবৈধ স্থাপনা, শরীয়তের দৃষ্টিতে এই স্থাপনার কোনো ভিত্তি নাই। এর মানে এ না যা যে কোনো গাঁও ওখানে ভাঙচুর করবে, যে কোনো গাঁও মাজারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না। প্রত্যেক জিনিসের নিয়ম আছে, প্রত্যেক বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, বিধান আছে, ওইভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে, রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা, শাসক যারা, তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে। জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান। দেখেন না, অনেক বছর আগে, হয়তো 40-35 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে, মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে। এই যে এখানে কাছেই তো, এরশাদ সাহেবের আমলে হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য? রাস্তা প্রশস্ত করা একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে? ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল, মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে। এটা জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না, আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠা নিয়ে গেছে পার্কে, কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, তো মসজিদ কেন সরাইলা, মাজার কেন সরাইলা না? অত যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো সরান না সরানোর বিষয় না, ওটা রাস্তা করে ফেলো, শেষ। কবর কবরের জায়গায়, কবর যখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয়, ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে, এটা কোনো পাপও না, কোনো গুনাহও না, কিছু না, কবরের অসম্মানও না। যেখানে অকফিয়া কবরস্থান, অকফিয়া কবরস্থান, ওটার হেফাজত জরুরি, ওটা অকফ, যেটা অকফিয়া কবরস্থান না, এমনি কবর। তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে, এখন তার ঘর দরকার, কবর পুরানো, তো ওই কবরকে কবরের মতো রাখবেন না, মিশিয়ে দেন, মানে কবর যে উঁচা করে একটু উঁচা থাকে, উঁচার দরকার নেই, ওটা স্বাভাবিক করে ফেলেন। ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করে ওই ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাবে না। অকফিয়া কবরস্থানের কথা ভিন্ন। তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজি না যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন। এই কদিন আগের ঘটনা, এক দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাসালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তার, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে, আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দেবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কী? রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি, মসজিদের উপরে কেন হামলা? মসজিদের উপরে হামলা করতে চান, বলেন নাউজুবিল্লাহ। নকশা করার সময় হুঁশ নাই, নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কীভাবে চিন্তা করে, একজন মুসলমান কীভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে। সান্ত্বনা দিয়ে দিচ্ছে, আরেক জায়গায় করে দিব মসজিদ, আরেক জায়গায় তোমাকে করতে বলেছে কে? যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। মসজিদের হেফাজত জরুরি। মসজিদের হেফাজত কি জরুরি? মাজারের হেফাজত জরুরি না, তবে মাজার ভাঙ্গা জনগণের কাজ না। মাজার ভাঙ্গা কার কাজ না? জনগণের কাজ না, মনে রাখবেন। কিন্তু মাজার এমন জিনিস না যে এটাকে হেফাজত করতে হবে। মাজার করাটাই, মাজার বানানোটাই একটা হারাম কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ হায়াতে রাখলে সামনে শিরিক সম্পর্কে আবার কথা হবে, আরও বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকলো। শেষে শুধু একটা কথা বলছি,
গাজার বিষয়টা পুরানো হচ্ছে ঠিক, পুরানো হলে কোনো বিষয় মানুষ ভুলে যায়। আমরা তো ভুলে বসে আছি, কিন্তু ইসরায়েল জুলুম করা ভুলেছে না? জুলুমের মাত্রা আরও বাড়াচ্ছে। এমনকি বিভিন্ন অমুসলিম দেশে অমুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে, ঠিক কিনা? তা আমাদের দিলে একটু ইমানি চেতনা নাই? আমাদের দিলে একটু ইমানি চেতনা নাই? এক তো দোয়াতে স্মরণ রাখা, আর যার যতটুকু সামর্থ্য আছে ওখানে সাহায্য পাঠানোর ব্যবস্থা। আপনি যদি চারদিকে তাকান, নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র পাবেন। নির্ভরযোগ্য সূত্র আপনি খুঁজলে তালাশ করলে পাবেন। প্রত্যেকে নিজ দায়িত্বে যে আর যতটুকু সাধ্য আছে ওখানে সাহায্য পাঠানোর জন্য আপনার খুব গুরুত্বের সাথে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহর কাছে কোনো রকম যদি বাঁচা যায়, কোনো রকম যদি বাঁচা যায়, আল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি, নতুবা আন্তর্জাতিক পাপ, আন্তর্জাতিক জুলুম, আন্তর্জাতিক জুলুম। ইসরায়েল জুলুম করছে গাজার উপর, আপনারা জুলুম দেখে বসে আছেন, যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন না। এই যে মুসলিমের পাশে দাঁড়াচ্ছি না আমি, এটা জুলুম কিনা? এটাও জুলুম। মুসলিমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া, জলেম থেকে তাকে রক্ষা করার চেষ্টা না করা, এটা আরেক কবিরা গুনাহ, এটা আরেক জুলুম। আন্তর্জাতিকভাবে সবাই এই জুলুমের মধ্যে আমরা আছি কিনা? বিশেষ করে মধ্যপ্রাচ্যের যত দেশের দূতাবাস আছে এখানে, সবাইকে আমরা জানাতে চাচ্ছি, সকল মুসল্লির পক্ষ থেকে, বাংলাদেশের সকল জনতা, তাওহীদি জনতার পক্ষ থেকে সমস্ত দূতাবাসকে আমরা বলছি, তোমরা তোমাদের দেশে আমাদের এই বার্তা পৌঁছাও যে ইসরায়েলের উপরে যাতে সবাই যথাযথ চাপ প্রয়োগ করে এই জুলুম বন্ধ করার জন্য। মিশরের দূতাবাস আছে কিনা এখানে? আছে। তো মিশরের দূতাবাসের কাছে আমরা এই বার্তা পৌঁছালাম, তুমি তোমার সরকারের কাছে আমাদের এই জোর দাবি পৌঁছাও যে তোমরা বর্ডার খুলে দাও, যাতে সাহায্য যথাযথ পৌঁছতে পারে গাজায়। যদি গাজার দিকে তোমাদের যে বর্ডার, এটা যদি বন্ধ থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। মুসলিম দেশগুলো রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে। সবাই সব কিছু অনেক দিন বরদাস্ত করে না। মুসলিমদের উপরে জুলুম হতে থাকবে, সবাই তামাশা হয়ে দেখতে থাকবে, কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। সবাই নিজেকে মাজুর মনে করে। আল্লাহ জানেন কে বাস্তবে মাজুর আর কে মাজুর না। এই যে আমেরিকাকে খোদা মনে করা, এটা শিরিক কিনা? মানে আল্লাহ না চাইলেও আমেরিকা আমাদের ক্ষতি করে ফেলতে পারবো, আমাদেরকে শেষ করে ফেলতে পারবো, এরকম আকীদা শিরিক কিনা? তা আমেরিকা আর ইসরায়েলকে খোদার মতো যে মনে করছো, এটাও তো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আবার আমি স্মরণ করে দিচ্ছি, প্রত্যেকে নিজ নিজ সাধ্যের ভিতরে চেষ্টা করেন সাহায্য পৌঁছানোর জন্য, এবং সূত্র আপনি খুঁজে পাবেন, নির্ভরযোগ্য সূত্রে আপনি তালাশ করলে, চেষ্টা করলে খুঁজে পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।